বাচ্চা স্টার্ট করো। ঈদ মোবারক এবং আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ঈদের তৃতীয় দিন। আজকে আমার ফ্রেন্ডরা সব বাসায় আসবে, তার জন্যই এই ভোরবেলায় আমি কাবাবগুলো রেডি করে রাখছি, কারণ কালকে কখনোই সময় পাবো না। আজকে যেহেতু এখনো জেগে আছে আমরা সবাই, সেই কারণে ভাবলাম কাবাবগুলো বানাই। খুশি হয়েছো? খুশি? আজাদ খুশি বাবা? আজাদ খুশি না? মামা খুশি। মামা খুশি হয়েছে? তুমি কেন খুশি হয়েছো বাবা? বাবা 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 হেল্প করছে মামাকে? বলো তুমি কি বানাচ্ছি এটা? বলো কাবাব। বলো কাবাব। হ্যাঁ কাবাব। থ্যাংক ইউ সো মাচ। আপনার জায়গাটা বসে আমার কাছে করে দিতে পারছি। রুম না লাগে। তো পরের দিন আমি ঘুম থেকে উঠে প্রথমে যে কাজটি করি, চিকেনগুলো ভালো করে আমি ধুয়ে নিয়ে একটু আদা রসুন বাটা এবং জর্দা রং দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সেগুলোকে আমি ফ্রাই করে নিই। এটা আমি দুপুরে করে রাখি, কারণ আমি জানি আমি কিছুক্ষণ পরে আর সময় পাবো না, তো দুপুরের দিকে রেডি করে ফেলে আমি। ফার্স্টেই আমি চিকেনগুলোকে এইভাবে হচ্ছে যে শ্যালো ফ্রাই করে নিই। এগুলো ফ্রাই হতে হতে আমি এর মধ্যেই হচ্ছে রোস্টের জন্য যেই মশলা লাগবে সব কিছু দিয়ে আমি একটি মিক্সচার রেডি করে নিই, যার মধ্যে দই, পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা যা যা লাগে সব কিছু দিয়ে আমি এই মিক্সচার রেডি করি। আর রোস্ট আমি যে তেলে ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নিব। এরপর এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছি সেটা ঢেলে দিব এবং সামান্য কিছু পানি অ্যাড করবো, আদারওয়াইজ পুড়ে যাবে। পানিটা অ্যাড করার পরে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর আমি চিকেন পিসগুলো দিয়ে দিব এবং কিছুক্ষণ ভালো করে নেড়ে আমি ঢেকে দেবো। কিছুক্ষণ পরপর নেড়ে দেখবো এবং সামান্য পানি দিয়ে আমি হালকা আছে রোস্টগুলো রান্না করে নেব। রোস্টগুলো হয়ে গেলে শেষ মুহূর্তে আমি গুঁড়া দুধ, ঘি এগুলো দিয়ে রোস্টটাকে জাস্ট গার্নিশ করা করে নেব। এবার আমি ইলিশ মাছ রান্না করার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি বাদামিভাবে ফার্স্টে ভেজে নেব অ্যান্ড তার মধ্যে আমি খুবই সামান্য কিছু মশলা অ্যাড করবো অ্যান্ড তারপর ভালো করে কষিয়ে নেব। এটা আমার আম্মুর রেসিপি। এটাই ছিল আজকে আমার প্রোগ্রামের মেন শো স্টপার। সবাই এটা খুব পছন্দ করেছিল। এটা হচ্ছে আমার আম্মুর কাছ থেকে আমি শিখেছিলাম। এভাবে আমি সবগুলো ইলিশ মাছ কষিয়ে নিব। খুবই আলতো হাতে এটা করতে হবে, আদারওয়াইজ মাছগুলো ভেঙে যাবে। তো আমি সেটাই করছিলাম। এবার মাছগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে খুবই অল্প পানি দিয়ে সেটা আমি রান্না করে নেব। এই খুবই সিম্পল, খুবই মজার একটা রেসিপি। এই তো হয়ে গেছে আমার ইলিশ মাছ রান্না করা। এবার আমি একটু চিকেন ভেজিটেবল রান্না করে নিব চাইনিজ স্টাইলে। খুবই সিম্পল একটা রেসিপি, এটাও ভালো হয়েছিল মাশাআল্লাহ। আর আমি এবার পোলাও রান্না করে নিব, কারণ এগুলো করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমার সব ফ্রেন্ডে চলে আসবে, সো এর জন্য আমি পোলাও রান্না করে নেব। আর এরপর সবচেয়ে মেন কাজ হচ্ছে ক্লিন করা। কিচেন ক্লিন না করলে আমার ভালোই লাগে না। আর সবসময় আমি ট্রাই করি সব কিছু রান্না করার পরে অ্যাট লাস্ট যেন সব কিছু আমি ক্লিন করে একবার বের হতে পারি, সেটাই করলাম। এটা হচ্ছে আমার কিচেনটা খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। এই তো সব কিছু আমার রান্না হয়ে গেছে।
এবার আমি খাবারগুলো একটা একটা করে সার্ভ করছিলাম। ইলিশ মাছ, গরুর মাংস, ভেজিটেবল, ওদিকে পোলাও, সালাদ করেছিলাম। এই তো ডেজার্টগুলো আমি একই টাইমে সব সার্ভ করে দিই, কারণ পরে দেখা যাবে যে হ্যাফাজার হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি কাবাব সব কিছু আমি একবারে সার্ভ করে দিই। আমার বোন আসে আমাকে হেল্প করার জন্য। সব প্লেট অ্যান্ড এভরিথিং আমি একসাথে টেবিলে রাখি, সব কিছু গুছিয়ে। ডেজার্টে আমি 4 থেকে 5টা আইটেম করেছিলাম। এই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমার টেবিলের সব খাবার দিয়ে। গাজর একটা ফিরনি করেছিলাম, সেটা সবাই অনেক পছন্দ করেছিল। এছাড়া ইয়োগার্ট, কাস্টার্ড, ফিরনি, সেমাই এগুলো করেছিলাম। এদিকে বাকলাভা আর মিষ্টি রেখেছিলাম আমি ডেজার্ট কর্নারে। এই তো পাশাপাশি দই ছিল। এগুলোই ছিল খাবারের আইটেম। আমার সব ফ্রেন্ডরা চলে এসেছে। আমার ছোট বোন ও ফার্স্টে খাবার তুলে নেয় আজুক আমাইরার জন্য, কজ পরে ওরা খেতে পারবে না। দ্যাটস ওয়াই হচ্ছে ও ফার্স্টেই ওদের জন্য খাবার তুলে নেয়, ও খাওয়াই দেয় মেনলি আজুক আমাইরাকে। আচ্ছা, এবার আসি আমার ফ্রেন্ডদের পরিচয় নিয়ে। ওরা হচ্ছে আমার স্কুলের ফ্রেন্ড। আমরা মোট 5 জন ছোটকাল থেকে একসাথে বড় হয়েছে। তার মধ্যে আমার একটা ফ্রেন্ড আসতে পারে নাই, ও হজে গিয়েছে এবার। আরেকটা ফ্রেন্ড আমার ইংল্যান্ড থাকে, ও বাংলাদেশে আসছে। এর জন্য মেনলি আমার যেন একসাথে অনেক টাইম স্পেন্ড করতে পারি, দ্যাটস ওয়াই আজকে এই প্রোগ্রাম। আর বাকি 2 ফ্রেন্ড বাংলাদেশে থাকলেও ওদের সাথে একদমই দেখা হয় না, কারণ কেউই আমরা টাইম ম্যাচ করতে পারি না, সেটাই। সো ওরা চলে আসছে, ওদের বেবিরাও আসছে। আমার একটা ফ্রেন্ডের একটা ছেলে আর একটা ফ্রেন্ডের একটা মেয়ে, 2টা ফ্রেন্ডের বেসিক্যালি 2টা মেয়ে। এই তো সাদিয়া, আনিকা ওরা আমার ফ্রেন্ড। সাদিয়া খাবার নিচ্ছে। ও ডক্টর। আমার যে ফ্রেন্ড ইংল্যান্ড থাকে সেও ডক্টর। আরেকজন যে আছে সেও মহাব্রিলিয়ান্ট, মাশাআল্লাহ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোনো খাবারই খারাপ হয় নাই, আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আমি খুব ভয়ে ছিলাম যে কোনো একটা খাবার নষ্ট হয়ে গেলেই সব শেষ, কারণ অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। ও হচ্ছে সামরিনা, ও আসছে ইংল্যান্ড থেকে, আর ওর ছেলে ইজহান। সামরিনা কোলে হচ্ছে আমার বোনের মেয়ে পুলু। পুলু বেশ ভালোই ফ্রেন্ডশিপ করেছিল সামরিনার সাথে। এই তো ইজহান খুবই কিউট একটা ছেলে, মাশাআল্লাহ। আমাইরা আজওয়াত থেকে 2 বছরের বড় ইজহান। আর আশমিন হচ্ছে 1 বছরের বড় আমাইরা আজওয়াত থেকে। অনেকদিন পর আমরা সবাই একসাথে হয়েছিলাম, খুবই ভালো সময় কাটছিল আমাদের। খুবই অল্প সময় ছিলাম, আমি তো এইসব নিয়ে ব্যস্ত ছিলাম, ওভাবে গল্প করতে পারিনি, কিছুই করতে পারিনি এর সাথে। বাট যতক্ষণ ছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কেটেছিল আমাদের। ইজহান আমাইরা যত সাইকেল নিয়ে খেলছিল, যতক্ষণ ছিল এই সাইকেল, কার এগুলো নিয়ে খেলছিল। ইজহান সবসময় গাড়ি নিয়ে খেলে। এখানে স্পর্শ, আমাইরা আর ইজহান। মাম্মা তুমি কি খেলছো মাম্মা? স্পর্শ কেমন আছো? কি খেলছো? প্লেডো? ইজহান কেমন আছো বাবা? ভালো আছো? কি বানাচ্ছো? পিৎজা, ডোনাট, ফ্লাওয়ার? কিছুক্ষণ পর আমাইরা, আজওয়াত আর পুলু একসাথে গানের তালে তালে নাচছে। ওরা খুবই হ্যাপি ছিল আজকে, অনেকগুলো বেবি একসাথে। দ্যাটস ওরা অনেক হ্যাপি, খুবই এনজয় করছিল ওরা।
আর স্পর্শফুল ওরা থাকলে ওরা আরো বেশি খুশি হয়ে যায়। আশ্বিন সাথে আজওয়াদ, আসলে খুবই কিউট একটা বেবি, মাশাআল্লাহ। অনেকক্ষণ পরে আমরা সবার খাওয়া দাওয়ার পরে, সব বেবিতে খাওয়ানোর পরে আমরা একটু টাইম পাই গল্প করার জন্য। কিছুক্ষণ পরে ওরা চলে যায়, খুবই অল্প সময় ছিল। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।